তো এখন আমরা চলে এসেছি রাশিয়ান বিচে। তো আমরা সেই জায়গায় বসে আছি যে জায়গায় দিল চাহতা হ্যায় সিনেমা শুটিং হয়েছিল। এখান থেকে এই যে সামনের বিচটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, কি বলবো, মানে মাইন্ড ব্লোয়িং লাগছে এখান থেকে। এখন এগোচ্ছি সামনের দিকে। একবার ইমাজিন করে দেখুন, আপনি দীঘায় ঘুরতে গেছেন আর দেখলেন চারিদিকে শুধু ফরেনার আর ফরেনার, কেমন হবে? সোনায় সোহাগা। ঠিক তেমনই গোয়ায় আপনি ঘুরতে গেছেন আর দেখলেন বিচে একটা ফরেনার নেই। পর্তুগাল, ফ্রান্স, লন্ডন তো বাদই দিলাম, প্রতিবেশী রাষ্ট্রেরও কেউ নেই। তখন কেমন লাগবে ঠেলা? প্রথম 3 দিন গোয়াতে ঠিক এই ঠেলাই খেয়েছিলাম। তারপর ইন্টারনেটে সার্চ করতে থাকি কোথায় গেলে দেখা পাওয়া যাবে সুন্দর পুষ্পমুখরিত অচেনা দেশের অজানা যাত্রীকে। খুঁজতে খুঁজতে খুঁজেই পেলাম সেই স্থান। গতানুগতিক নর্থ গোয়াতে মানুষ এসে ক্যালাঙ্গুটি ও বাগা বিচের মহিমায় মত্ত হয়ে ভেবে নেয় যে এটাই আসল গোয়া। কিন্তু গোয়াতে যে আরও অনেক হিডেন জেম লুকিয়ে আছে তা সে সমস্ত জায়গায় একবার প্ল্যান না করলে জানাই হতো না হয়তো। তো আজকের এই অফবিট নর্থ গোয়া ভ্রমণে আমরা বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব, যা আপনাদের দেবে অনন্য ভাইব। তো আজকের 5ম পর্ব শুরু করার আগে বলতে চাই, গোয়া সিরিজের বাকি ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে ভুলবেন না, নয়তো হয়তো এই ভিডিওর লিঙ্ক ঠিক করতে পারবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন, আজকের ভিডিওতে কমেন্ট করা হয়ে গেলে যে কবে যেতে চান গোয়াতে, আজকের ভিডিওটি শুরু করা যাক। গোয়া ডে 4। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম ক্যালাঙ্গুটি থেকে অন্যদিকে, গোয়ার প্রত্যন্ত এক গ্রামে। তবে এই গ্রামের মহিমা বাড়িয়ে দিয়েছে বলিউডের এক সুপারস্টার, ওয়ান অ্যান্ড অনলি কিং খান। 2016 সালে যার সিনেমা ডিয়ার জিন্দেগি শুটিং হয়েছিল এখানেই। এর নাম পাড়া রোড। তো এখন আমরা আছি গোয়ার পাড়া রোডে। এটা হলো ডিয়ার জিন্দেগি সিনেমার যে সাইকেলের যে শুটিংটা হয় এই জায়গায় হয়েছিল। আমরা যেখানে ছিলাম মানে ক্যালাঙ্গুটি বিচ থেকে 6 কিলোমিটার এটা গ্রামের মধ্যে। এটা কিন্তু রানিং রোড, ঠিক আছে। এই রোডে কিন্তু গাড়ি কোনো কিছু পার্কিং করা যাবে না, যদিও আমরা হালকা করে একটু পার্কিং করলাম। পার্কিং করে এখানে ভিডিও করছি এবং এই জায়গাটা সত্যি ফটোজেনিক। পার্কিংটা দূরে করে তারপরে আসুন, এসে এখানে ছবি তুলুন, ভিডিও করুন, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। পার্কিং চার্জ 50 টাকা, স্কুটি পার্কিং চার্জ 50 টাকা। তো আপনারা এখানে আসুন, আপনাদের ভালো লাগবে। বেসিক্যালি এটি একটি চলন্ত রোড, কিন্তু দুপাশে নারকেল গাছের সারি আর দুধারে চাষের জমি এর সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। আর সঙ্গে শাহরুখ খান তো আছেই। এখানে বেশ দারুণ লাগলো। লোকাল এক ব্যক্তি গাড়ি পার্কিং করার জন্য চাপাচাপি করছিল, পার্কিং না করলে ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। এবং এটা গ্রামের একটি চলন্ত রোডও বটে, তাই এখানে আর বেশি সময় দাঁড়ালাম না। এখান থেকে বেরিয়ে গেলাম আজকের সেই অত্যন্ত এক মোহময়ী বিচে। এখান থেকে সেই বিচের দূরত্ব 22 কিলোমিটার। রাস্তায় বেশ কয়েকটি বড় চার্চ পড়ল। তো পাড়া রোড থেকে আমরা সোজা 22 কিলোমিটার ড্রাইভ করে চলে আসলাম এখন এমন একটা বিচে যেখানে ভারতীয় কম বিদেশিদের বেশি দেখা মেলে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আরাম্বল বিচ বা হারাম্বল বিচে। এটা অনেকে রাশিয়ান বিচও বলে, কারণ ম্যাক্সিমাম বিদেশিরা এই বিচে আসেন এবং এখানে এনজয় করেন। তো আমরা চলে এসেছি আরাম্বল বিচে। আমরা এখানে 10টার মধ্যে পৌঁছে গেছি। বুঝলাম এক্সাইটমেন্টে একটু বেশি আগে চলে এসেছি। বিচ একদম ফাঁকা, 10-12 জন লোক শুধু আছে। তো এখন আমরা চলে এসেছি রাশিয়ান বিচে। এটাকে রাশিয়ান বিচ কেন বলা হয়? কারণ এখানে অত্যাধিক পরিমাণ রাশিয়ানদের দেখা যায়, তার জন্য এটাকে রাশিয়ান বিচ বলে। কিন্তু আমরা এক্সাইটমেন্টে অনেক সকাল সকালই চলে এসেছি, তার জন্য কিছু তো দেখা যাচ্ছে না। তো দেখাবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকুন। আসলে এখানে সারা রাত পার্টি করেন ফরেনাররা, সেটা জাতা লেভেলে পার্টি হয়, তাই সকাল সকাল সেই হ্যাংওভার ভাঙা মুশকিল। তবুও বিচে 2-4 জন ফরেনারকে দেখা গেল। কোন দেশ থেকে এসেছে কে জানে, তবে এই বিচটাকে রাশিয়ান বিচ বলে যেহেতু বেশি পরিমাণ পর্যটক রাশিয়া থেকে আসেন। এই আরাম্বল বিচের ধারে থাকার ব্যবস্থাও আছে। আপনাদের হাতে একদিন সময় বেশি থাকলে অবশ্যই এই বিচে একদিন রাত্রিবাস করবেন। আসল গোয়ার মজা এখানেই পাবেন। এই সমুদ্র সৈকত ছেড়ে আর যেতে ইচ্ছা করবে না। যদিও আমরা রাত্রিবাস এখানে করছি না, তবে এখানে সমুদ্রের মজা নেওয়ার জন্য বিভিন্ন বার ও রেস্টুরেন্ট থেকে বসার ব্যবস্থা করেছে, যেখানে কিছু অর্ডার করলে বিনামূল্যে যতক্ষণ খুশি এখানে কাটিয়ে দিতে পারবেন। আমরা এখানে লেমন জুস অর্ডার করে খেলাম এবং বিচটিকে একটু উপভোগ করলাম। এরপর ভাবলাম যে বিচের পাথুরের দিকটা একটু ঘুরে আসি। এই জায়গায় অনেক লোকাল দোকানও আছে, আপনারা চাইলে কেনাকাটিও করতে পারেন।
কেউ কেউ বালিতে বসে সানবিম নিচ্ছেন, কেউ সমুদ্রে নেমে পড়েছেন। ধীরে ধীরে ভিড় বাড়া শুরু করেছে। তবে আজ বিকেলে আমাদের আবার সাউথ গোয়ার দিকে বেরিয়ে যেতে হবে, তাই এখানে আর বেশি সময় আমরা আর থাকতে পারলাম না। তো রাশিয়ান বিচ থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আশমেভ বিচে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তবে আপনারা সিজনে যান বা অফ সিজনে গোয়াতে ফরেনার দেখার জন্য অবশ্যই ভিজিট করতে পারেন আরাম্বল বিচ, মরজিম বিচ ও আশোয়েম বিচ। আমরা এখান থেকে যখন স্কুটি নিয়ে বের হচ্ছি তখন ঝাঁকে ঝাঁকে ফরেনার এই আরাম্বল বিচে প্রবেশ করছে। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম আশোয়েম বিচের দিকে। এই বিচ একদম লেস ক্রাউড, এখানে বেশ সুন্দর আয়ুর্বেদিক ম্যাসাজ হয়ে থাকে, তাই ফরেনাররা এই বিচে ভিজিট করেন প্রায়শই। তো এখন আমরা আছি আশমেভ বিচে। আশমেভ বিচটা মেনলি আয়ুর্বেদ ট্রিটমেন্টের জন্য বিখ্যাত। এখানে একদমই ভিড়ভাট্টা নেই। বিদেশিদের থাকার কথা ছিল কিন্তু বিদেশিরাও নেই। তো বিচটা মোটামুটি শান্ত এবং এখানে প্রচুর নারকেল গাছ আছে এবং আছে পাথর ওই সাইডটাতে। হ্যাঁ, নারকেল গাছ, পাথর, মানে দারুণ সুন্দর জায়গাটা, খুবই ভালো শান্ত পরিবেশ। যারা পছন্দ করেন তারা নর্থ গোয়াতে এই জায়গাতে আসতে পারেন, যেটা শান্ত পরিবেশ পাবেন। তাছাড়া এখান থেকে আমি বেস্ট বলবো যে আরাম্বল বিচ, ওখানেই থাকুন, ওখানেই সময় কাটান, তাহলে ভালো লাগবে। বাগা বিচ অনেকটা বকাটে টাইপের হয়ে গেছে। হ্যাঁ, নোংরা, মানে মোটেও পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এখন একদম পুরো বকাটে টাইপের বিচ হয়ে গেছে বাগা বিচ। তো আমি বলবো যে ক্যালাঙ্গুটে বিচে থাকুন, ওখানে স্নান করুন, ওয়াটার স্পোর্টস করুন, করে আরাম্বল বিচে চলে যান দৃশ্য দেখার জন্য। ঠিক আছে, আর তারপরে এই সমস্ত জায়গা ঘুরে দেখুন। আমরা এখান থেকে যাব ছাপোরা ফোর্ট, যেখানে দিল চাতা সিনেমার শুটিং হয়েছিল। সে লাস্ট মুহূর্তটা যেখানে অক্ষয় খান্না, আমির খান আর সাইফ আলি খান বলে যে 10 বছর পরেও দেখা হবে কিনা, আমরা বন্ধু আছি, যে ডায়লগটা, সেই জায়গাটাতে আমরা যাব। ঠিক আছে, তো চলুন দেখতে থাকুন। এখানে আমরা বেশি সময় কাটালাম না, এই একই রোড, যেহেতু সেম রোড ধরে আমরা বেরিয়ে যাব। চলুন। আমরাও এখানে বেশ কিছু সময় কাটিয়ে বেরিয়ে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো আমরা এখন এসেছি চাপোরা ফোর্টে। দিল চাতা সিনেমার শুটিং হয়েছিল এই জায়গাটায়। অনেকটা হেঁটে উঠতে হচ্ছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, তবে পার্কিংয়ের জন্য 20 টাকা লাগছে, গাড়ি পার্কিংয়ের জন্য। ঠিক আছে, এই দেখো। আদিল শাহী সাম্রাজ্যের রাজা আদিল শাহ এই ছাপোরা ফোর্ট নির্মাণ করেন। তখন নাম ছিল শাহফোরা। পরবর্তীতে এটি পর্তুগিজদের দখলে যায় এবং তারা সেটিকে অনেকাংশে পুনর্নির্মাণ করেন। ধীরে ধীরে নাম পরিবর্তন হতে হতে এর নাম পড়ে ছাপোরা ফোর্ট। এটা ডিপার্টমেন্ট অফ আর্কিওলজির আন্ডারে পড়ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে লেখা নেই, এন্ট্রি ফিও নেই, কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি আসার পারমিট আছে। এখানে বহু বলিউড সিনেমার শুটিং হয়েছিল। তো আমরা সেই জায়গায় বসে আছি যে জায়গায় দিল চাতায় সিনেমা শুটিং হয়েছিল। এখান থেকে এই যে সামনের বিচটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, কি বলবো, মানে মাইন্ড ব্লোয়িং লাগছে এখান থেকে। তবে এখানে প্রচণ্ড রোদ্দুর আর মেনটেন্যান্সের অভাব আছে। গাছগাছরা হয়ে গেছে প্রায় 20 বছর আগেকার কথা। ঠিক আছে, এখন অতটাও মেনটেন নেই, এন্ট্রি ফিও নেই। এন্ট্রি ফি থাকলে হয়তো মেনটেন করতো সুন্দরভাবে, তবে মেনটেন নেই, এন্ট্রি ফিও নেই। আর তবে বিচটা এখান থেকে হেভি সুন্দর লাগছে। এই যে এর পাশে আছে ডায়মন্ড বিচ এবং তার পাশে ভ্যাগাটর বিচ। এই বিচগুলি গোয়া সবথেকে সুন্দর এবং পরিচ্ছন্ন বিচের মধ্যে পড়ে, যার পাশে আছে বিখ্যাত আঞ্জনা বিচ। ছাপোরা নদীর তীরে অবস্থিত এই ছাপোরা ফোর্ট। এই নদীর অপর পাড়ে আছে মরজিম বিচ, যেটির কথা একটু আগে আলোচনা করছিলাম। অসাধারণ অপূর্ব সুন্দর জায়গা, মানে কি বলবো, না বললে নয়। এই সাইডটা আরও বেশি সুন্দর, দারুণ লাগছে এই জায়গাটায়। এই পোর্শনটা মানে মাইন্ড ব্লোয়িং লাগছে, মাইন্ড ব্লোয়িং। অনেকে ছাপোরা পোর্ট থেকে হেঁটে হেঁটে ছাপোরা নদীর মোহনা অর্থাৎ ছাপোরা বিচে নামছিলেন। জায়গাটি খুবই সুন্দর, কিন্তু আমাদের হাতে আজ এত সময় নেই, তাই আজ আমাদের বেরোতে হবে। You know what? हमें हर साल कम से कम 1 हफ्ते के लिए गोवा आना चाहिए। Definitely. Yes, it. क्या सोच? देख रहा हूँ वो जहाज जो जरा देर बाद दिखाई नहीं देगा। जानते हो हम तीनों उस जहाज की तरह हैं। आज नहीं तो कल अपनी मंजिलों को ढूंढते हुए निकलेंगे, और हो सकता है कि हमारी मंजिलें अलग अलग हो। এটা সেই জায়গাটা যে জায়গাটা শুটিংটা হয়েছিল মেনলি।
ये सब क्यों कह रहा है मेरी समझ में नहीं आ रहा। এই যে हम सब এটা এই জায়গায় আমাদের এখানে প্রায় অনেকটা সময় আমরা কাটালাম, 1 ঘন্টার উপরে। এই জায়গাটা বেশ দারুণ সুন্দর, মানে চারি সাইডটাই আলাদা লেভেলের বিউটি, মানে এরকম বিউটি এই সমস্ত হিডেন জায়গা গোয়াতে তুমি ওই বাগা বিচে বসে থেকে কোথাও পাবে না, ঠিক আছে। আমি যে জায়গাগুলো দেখাবো ওই জায়গাগুলো অবশ্যই আসবে, না হলে খুবই মিস করবে, মানে হিডেন জেম তুমি বলতে পারো। দারুণ সুন্দর জায়গা। এই ওই সাইডটাও বিচ আছে এবং এই সাইডটাতে একদম তো নিচে অবধি যাওয়া যাচ্ছে, বিচ অবধি যাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর পুরো সবুজে সবুজ, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, মানে না বললেই নয়, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও লেভেলের বিউটি এটা, ঠিক আছে। চলো, আমাদের এই জায়গা চাপড়া পোর্ট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তবে এখান থেকে দুটো জিনিস মিস হয়ে গেল। চাপড়া পোর্টের পাশে আছে ভ্যাগাটর বিচ, যেটা এখান থেকে দেখা যাচ্ছে, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভ্যাগাটর বিচ। আর এটা তো আমরা উপর থেকে দেখে নিলাম, আমাদের নিচে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিচে আমরা যেতে পারছি না, কারণ আমাদের হাতে টাইম কম। আমরা অ্যাকচুয়ালি 2 নাইট নর্থ গোয়াতে করেছি, 3 নাইট নর্থ গোয়াতে করলে খুব ভালো হতো, 3 নাইট নর্থ গোয়া 3 নাইট সাউথ গোয়া, কিন্তু আমরা 2 নাইট নর্থ গোয়াতে করেছি, তার জন্য আমরা এই ভ্যাগাটর বিচে আমরা যেতে পারছি না, প্লাস আঞ্জুনা বিচেও আমরা যেতে পারছি না। আঞ্জুনা বিচের ওখানে আঞ্জুনা ফোর্টও আছে, তো ওই দুটো আমরা মিস করে যাচ্ছি। কিন্তু আপনারা অবশ্যই মানে বাগা বিচটাকে হালকা করে স্কিপ করে আঞ্জুনা বিচ এবং ভ্যাগাটর বিচটা তো উপর থেকে জাস্ট চমৎকার লাগলো, মানে উপরে আমরা এই চাপড়া ফোর্ট থেকে ভ্যাগাটর বিচটা তো জাস্ট অসাধারণ, মানে চুমু লাগলো, চুমু। হ্যাঁ, আমি দেখালাম ড্রোনে যতটা নেওয়া যায়। তো এখান থেকে এবার বেরিয়ে যাব, এখন হালকা করে মেঘলা করেছে, এখন পরিবেশটা ঠিকঠাক আছে। এবার এখান থেকে বেরিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। চলো তাহলে। চাপড়া ফোর্ট থেকে বেরিয়ে বাগা বিচ হয়ে আবার ঢুকলাম টিটোস লেনে, যেখানে রাতের পরিবেশ অনন্য মোহময়ী রূপ ধারণ করে। এই লেনটি আপনাদের চেনানোর জন্যই এই রাস্তা দিয়ে যাওয়া। তাছাড়া আজ তো আমরা বেরিয়ে যাচ্ছি সাউথ গোয়ার দিকে। বিকেল 4টে নাগাদ স্কুটি ফেরত দিয়ে হোটেলের রিসেপশন থেকে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাসে করে সাউথ গোয়ার দিকে। ক্যালাঙ্গুটি থেকে পাঞ্জিম বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিল 40 টাকা পার হেড এবং পাঞ্জিম থেকে মাডগাঁও পর্যন্ত ভাড়া নিল 60 টাকা পার হেড। সাউথ গোয়াতে আমরা 3 দিন নাইট স্টে করব এবং সেটার জন্য আমাদের মনে হয়েছিল বেস্ট প্লেস হলো কোলভা বিচ। 2017 সালে যখন এসেছিলাম তখনও কিন্তু আমি কোলভা বিচেই ছিলাম, তাই এবারও ঠিক করেছিলাম যে কোলভা বিচের যে রিসর্টে আমি ছিলাম 2017 সালে এইবারও সেই রিসর্টেই থাকবো। ভাড়া একদমই ন্যূনতম। তো চলুন এবার আমরা দেখে নিই কোলভা বিচের হোটেলটি। এই যে আমাদের সাউথ গোয়ার রুমটা খারাপ নয়, রুমটা বেশ বড়। এখানে ওয়ার্ড্রপ আছে, ফ্যান আছে, টিভি আছে। বাথরুমটা দেখায়, বাথরুমটাও বেশ বড়, দারুণ বড়। বেসিন আছে, আয়না আছে, এই যে রুম, আর ওই সাইডেও আয়না আছে, ভালোই বড়। আর সামনে দিয়ে গেলেই এখানে আছে সুইমিং পুল আছে, দারুণ সুন্দর বসার জায়গা। তো এখন আমাদের এখানে পৌঁছাতে বেজে গেল রাত 8টা। আমরা ভুল করে ডাইরেক্ট বাস না ধরে আমরা পন্ডা হয়ে মাডগাঁও এসেছিলাম। ডাইরেক্ট বাস আছে, পন্ডা হয়ে না আসলেও হবে, পন্ডা হয়ে আসলে লেট হয়ে গেল 1 ঘন্টা মতো প্রায়, কারণ পন্ডাটা অনেকটাই ঘুরতে হলো। ডাইরেক্ট চলে আসলে অনেকটা আগে চলে আসতাম। আর ওখান থেকে অটো নিয়ে আসলাম, 200 টাকা নিল অটোতে, ঠিক আছে। অটোতে এসে পৌঁছে গেলাম এখানে এই হোটেলে, সাউথ গোয়ার হোটেলে। হোটেলে চেক ইন করে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম কোলভা বিচের দিকে। নর্থ গোয়া খুবই পপুলার এবং খুবই জনকোলাহলপূর্ণ, সিজন হোক বা অফ সিজন। কিন্তু অফ সিজনে কোলভা একদমই শান্ত, খুবই কম সংখ্যক ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন। তাই যারা নিরিবিলি পছন্দ করেন তাদের এই সাউথ গোয়ার কোলভা বিচ তাদের মন কাড়বে।
আমরা বেশ কিছু সময় বিচের ধারে কাটালাম এবং বুঝতে পারলাম যে এই জায়গা খুবই শান্ত পরিবেশ। 2017 সালেও যেমন ছিল এবারও তেমনই আছে। আজ আমাদের রাতের ডিনার কিন্তু বাইরেই করতে হবে, তাই আমরা বিচে ঘোরাঘুরি করে খাওয়ার রেস্টুরেন্ট খুঁজতে থাকলাম। খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পেলাম একটি বাঙালি রেস্টুরেন্ট। কোলবা বিচের একটা ইন্টারেস্টিং বিষয় যে এখানে হোটেল বাবু মশাই মানে বাঙালি হোটেল আছে, এই দেখো খাওয়ার জন্য রেস্টুরেন্ট। আমি খুঁজে খুঁজে ঠিক বের করেছি। গোয়ায় এসে এরকম ডাল, মাছ, রুই মাছ, আলু ভাজা আর ভাত পাবো, তাও আবার বাঙালি হোটেলে, সেটা ভাবতে পারিনি। যদিও আমি এটা এক্সপ্রেস করছি, কিন্তু 2017 সালে যখন এসেছিলাম তখন আমি এই হোটেলটা দেখেছিলাম, এই হোটেলে খাইনি। কিন্তু এখন আমি এই হোটেলে এসেছি, এটা কোলবা বিচের ঠিক বাঁ পাশে। ইনি এই ভদ্রলোক, ইনি হোটেলের মালিক। ইনি 32 বছর হলো ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে, এখানেই থাকেন। তো এখানকার স্থানীয়, এখানে মাটন, ভেটকি, তারপরে ইলিশ, চিংড়ি সমস্ত কিছু পাওয়া যাবে। অর্ডার করবেন, নিজের মতো করে পেয়ে যাবেন। রেটটা একটু সামান্য একটু বেশি, কিন্তু ঠিকঠাকই আছে, মানে মোটামুটি খাবার দাবার। আমরা এই যে রুই মাছ দেবো, বড় রুই, বড় রুইয়ের পিস, রুইয়ের পিস বড়, ঠিক আছে। তো এখানে ভালোই হলো, রাত্রেবেলা খাওয়া দাওয়াটা জমে যাবে। কালকেও রাত্রেবেলা এখানে, আর পরশু দিনও রাত্রেবেলা এখানেই হবে। চলো, এখানে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফেরত এলাম এবং আজ রাতে এখানেই স্টে করলাম। কাল আমরা সাউথ গোয়ার বেশ কিছু অফবিট জায়গা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ গোয়ার নতুন কিছু জানতে পারলেন কিনা সেটিও অবশ্যই কমেন্টে লিখবেন। আর হ্যাঁ, আপনি যদি চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, শেয়ার করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন, আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ। हे जिंदगी गले लगा ले, हे जिंदगी गले लगा ले, हे जिंदगी गले लगा ले।